এই বালা, এই বালা তুই কোথায় পেলি? কাকু দিয়ে গেলেন এক্ষুনি। এই বালা আমার মায়ের। সবটা তোমার সাজানো, সবকিছু গুছিয়ে রাখা, শুধু সময়ের অপেক্ষা। এই সব যার হবার কথা, এই সিন্দুককে চাবি যার হাতে ওঠার কথা, আজ আজ তার হাতেই যাচ্ছে। গৌরবে হারিয়ে যাওয়া মেয়ে দুটো ফিরে আসেনি। সত্যি সত্যি লক্ষ্মী এসেছে বাড়িতে। মিসেস সান্যাল, আপনি এসব কি 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 বলছেন বলুন তো? আমি বলার কি, আইনত আমার যা বলার কর্তব্য, যা উইলে আছে আমি সেটাই বলছি। উইলে থাকলেই বা কি? আমি আমার দায়িত্ব পালনে কোনোদিন কোনো গাফিলতি করিনি। কেউ কি বলতে পারবে বাড়ির কোনো জিনিস এদিক ওদিক হয়েছে? বসুন্ধরা, কথাটা কি একটু ছেলে মানুষের মতো হয়ে যাচ্ছে না? উইলে যা নির্দেশ দেয়া হয়েছে সেটাই তো করতে হবে। আর আমাদের সবাইকেই সেটা মেনে নিতে হবে। ইনফ্যাক্ট সবকিছুর সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে। মেয়েটা দুদিন হলো এসেছে, সে বাড়ির এই ফ্যামিলির কোনো কিছুই ভালোভাবে জানে না। ও কি করে এত বড় দায়িত্ব সামলাবে? হ্যাঁ তাই তো, ঠিকই তো। মানে ওর কি এমন এক্সপিরিয়েন্স আছে, ও কি করে হ্যান্ডেল করবে সবকিছু এইভাবে? কিছু না করুক, যত্ন করে চাবিটা না হয় রাখবে। তুমি ওকে চাবিটা দিয়ে দাও বসুন্ধরা। এই কাগজে লেখা কটা উদ্ভট কথার জন্য একটা ভুল হতে যাচ্ছে। আর আপনারা সেই ভুলটা অ্যালাউ করছেন। মিসেস সান্যাল, আমরা বলছিলাম যে আমরা নিজেদের মধ্যে একবার একটু আলোচনা করে দেখে নিই। আপনি একটু ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন, আর তারপর না হয় যদি আপনি আবার আসেন তখন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে আলোচনা করার কি আছে? একটা লিগ্যাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই মতোই কাজ হবে, তাই না? মিসেস সিংহ রায়, আপনি এক্ষুনি আমার সামনে গুঞ্জার হাতে চাবিটা তুলে দিন। এটা একটা বোকামো হবে। এটার জন্য আমাদের সকলকে সাফার করতে হবে। Why don't you understand? আহা মেজ বৌদি, আমি বলি কি, আমরা সকলে তো রয়েছি, তেমন কিছু হলে আমরা সবাই মিলে নয় সামলে নেব। কি সামলাবে? তোমরা প্রোটেস্ট করতে পারছো না, বলতে পারছো না তোমাদের সায় নেই। সত্যি আইনত পরবর্তী প্রজন্মের বড় ছেলে এই সমস্ত সম্পত্তি পাওয়ার কথা। সেক্ষেত্রে তোমার আরিয়ানের ছেলে বা মেয়ে সবটাই পাবে, কিন্তু তখন যদি আমাদের সাই না থাকে, তুমি তো আইনের কথাই বলবে, তাই না? তাই বলছি কি মেজ বৌদি, চাবিটা যার পাওয়ার কথা, যার হাতে মানায়, তাকেই দিয়ে দেবে। মিসেস সিংহ রায়, আমাকে একটু বেরোতে হবে। কাইন্ডলি যদি। আমি বলছি কি দিদি, গুঞ্জা তো তোমার মেয়ের মতন, তুমি ওকে শিখিয়ে দেবে কিভাবে কি করতে হয়, বোঝাবে, ভুল হলে শুধরে দেবে। তাছাড়া পরে তো সমস্ত এই সংসারের দায়িত্ব ওকেই নিতে হবে। দেখো, না চাইতে সবকিছু তোমার হাতের মুঠোয়। অবশ্য আমি এতটা ভাবিনি। তুমি যে কতটা খুশি হয়েছো সেটা তো আমি জানি। তো ওরকম মুখ করে দাঁড়িয়ে থেকো না। যাও, চাবিটা নিয়ে এসো। আয় মা, আয়, চাবিটা নে। যা। মা, ও বোধহয় এখনো ঠিক বুঝে উঠতে পারছে না ব্যাপারটা। মেজ বৌদি,
তুমি বরং যাও, চাবিটা ওর হাতে দিয়ে হ্যাঁ, বাহ, গুড, ভেরি গুড। দেখুন মিসেস সিংহরা, একটু আগে আপনি যাকে অনভিজ্ঞ বলছিলেন, কি সুন্দর শক্ত হাতে দায়িত্বটা নিয়ে নিন। মারে, এই চাবির দায়িত্ব কিন্তু মানে শুধু সিন্ধুকের নয়, এই গোটা পরিবারের ভালো মন্দ দায়িত্ব তোর। হয়তো আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছে, ভালো কতটা কি হবে সেটা তো দেখতে হবে। কে মা হচ্ছেন এই বাড়ির সব থেকে বড়, তাই মা যখন কোনো কথা বলছেন সেখানে তোমার নাক না গলানোই ভালো। অনেক ভারী ভারী কথা বললাম, তবে ভাবিস না, নিজের উপরে বিশ্বাস রাখ, আমাদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব বুঝে সামলে সব দিক সামলাতে হবে। দাদু ভাই যদি বেহিসেবি হয়, তোকে হিসেব রাখতে হবে। যেমন করে আমার দাদু ভাইয়ের মা, মানে আমার বড় বৌমা, সব কিছু নিপুণ হাতে সাজিয়েছিল, আজ থেকে সেই সব দায়িত্ব তোর। এমন করে সবাই বলছে যেন আপনি এতদিন কিছুই করেননি। আরে বাবা, নিজেরটা গোছানো তো গোছানো। পূজা, বলছি মানেটা বুঝতে পারছো তো? মানে এখন থেকে এ বাড়ির বড় বৌদির জায়গাটা তোমার। মানে নিজের মতন তোমাকে সবটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা তো রয়েছি, কোনো ভুল ত্রুটি হলে আমরা তো ধরিয়ে দেবই। আপনারা সবাই এতটা ভরসা করেন আমায়? তুই আমাদের ঘরের লক্ষ্মী, তোকে ভরসা করবো না তো কাকে করব? আমাকে শুধু তোমরা আশীর্বাদ করো ঠাম্মি, আমি যেন তোমাদের বিশ্বাসের মর্যাদা নিজের জীবন দিয়ে হলেও রাখতে পারি। থাক থাক মা, থাক। বড় মুখ করে কথা তো দিলে, এবার আমিও দেখাবো তুমি সেই কথা রাখো কি করে। গুঞ্জা, আমার কিছু পেপারস লাগবে, সিন্ধুকেই আছে, এখানে সব লেখা আছে। ও পেপারগুলো একটু এনে দেবে প্লিজ।
চাবিটা নিয়েই জিনিস আনতে চলে যাচ্ছ? সিন্ধুকে কোথায় কি আছে কিছুই তো তুমি জানো না। চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। চলো। মিসেস সিংহরায়, বলছিলাম আপনি কষ্ট করে যাচ্ছেন কেন? ঋদ্ধি যাক না ওর সাথে, ওকে দেখিয়ে সব বুঝিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। যাও মা, তুমি দাদু ভাইয়ের সঙ্গে যাও। দাদু ভাই, নিয়ে যা গুঞ্জাকে। যা। হ্যালো, আরে কি ব্যাপার, অনেকদিন ধরে নো ফোন কলস? বিয়ে? আরে বিয়ে হয়েছে বলে আমি চেঞ্জ হয়ে যাবো নাকি? হ্যাঁ, না 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 না, আমি আসলে অ্যাকচুয়ালি ফুকেটে গেছি। ধর, হানিমুন নয়, বিয়ের ট্রমা থেকে একটা ছোট্ট ব্রেক। ইউ গেট ইট রাইট? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, দেখা করাই যেতে পারে। তুমি কবে বলো? ইউ ফিক্স দ্য ডেট। আরিয়ান, নো 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 সাচ থিংস, জাস্ট টেল মি। আরিয়ান তুমি আমার সাথে এরকম কেন করছো? দেখছো তো আমি কথা বলছি, ডিস্টার্ব করো। তুমি আমাকে ইগনোর করছো। হ্যাঁ, ইগনোর করছি, বেশ করছি। হ্যাঁ সে অ্যাকচুয়ালি আই এম ভেরি মেসড আপ অ্যাকচুয়ালি। সঞ্জয়, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ ডু দ্যাট? সবকিছুর একটা লিমিট আছে, আর আমার সহ্য করারও। রঞ্জা, তুই ওর গায়ে হাত তুলতে চাচ্ছিলি? ইউ ডোন্ট নো দাদা ভাই, শি ইজ আ ব্লাডি। ওর সাহস কি করে? হ্যাঁ, ওর সাহস কি করে আমার ফোন ছুঁড়ে দেওয়ার? যাই করুক না কেন, তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? ভাইয়া, ও ভুল করছে বলে তুই আরো বড় একটা ভুল করবি? আমি আর পারছি না ওকে, আই কান্ট ডু দিস এনিমোর। বারবার ওকে এভাবে টলারেট করাটা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। ভাইয়া ভাইয়া, যাই হয়ে যাক না কেন, তুই নিচে একজন ঝামেলা করে এসে আবার এখানে তুই শুরু করলি। এভাবে লোক জড়ো করে ঝামেলা করাটা বন্ধ কর। কেন? আমি যা করেছি আমার রুমের মধ্যে করেছি। ব্যাপারটা তো আর শুধুমাত্র তোমার রুমের মধ্যে আটকে নেই। তোমাদের গলা শুনে আমরা বাধ্য হয়ে এলাম এখানে। আরিয়ান, ওর ভুল তো হতেই পারে, তুমি তো ওকে বুঝিয়েও বলতে পারতে। কি বোঝাবে ও? নিচে অতগুলো কথা শুনিয়ে এসে ঘরে একটাও কথা বলেনি, উল্টে কার না কার সাথে ফোন করে। লিসেন, দ্যাটস নান অফ ইওর ব্লাডি ড্যাম বিজনেস, ওকে? ইউ গেট দ্যাট? আমি তোমার ওয়াইফ আরিয়ান, আমার কোনো কিছু হলে আমি তোমাকেই বলবো। ছুটকি, মুখে মুখে তর্ক করাটা বন্ধ কর। দেখ, ভুল তুইও করেছিস, ক্ষমা চা ওর কাছে। ওর চেয়ে অনেক বেশি ভুল করেছে ভাইয়া। এই সরি বল, সরি বল। যা করেছিস তুই সেটা এই বাড়ির কালচারে নেই। কালচার, রাইট। ওর মতো মেয়ে এই বাড়িতে আসার পর এই বাড়ির কালচার গুলো কিছু বাকি নেই। শাট আপ! আর একটা কথা শুনতে চাই না আমি তোর মুখ থেকে। ছুটকি, মাথা গরম কেন করছিস? দেখ, একটু ঠান্ডা মাথায় কথা বললেই তো ব্যাপারটা। এটাও না তোর জন্যই হয়েছে দিদি। ওর এমনিতেই মাথা খারাপ ছিল, তারপর তুই ওকে ঘরে ঢুকিয়ে আরো মাথা খারাপ করে দিয়েছিস। না ছুটকি, আসলে আমি ভাবলাম ও অনেকদিন পর বাড়িতে ফিরেছে, তোরা দুজন মিলে একসাথে একটু সময় কাটালে হয়তো। ও কাঁদছে, এখন ওর চোখের জল আমাকে কষ্ট দেয়, আমি সহ্য করতে পারি না। কিন্তু কেন? বলছিলাম, নিচে মিসেস সান্যাল ওয়েট করছেন, তোমার লকারটা দেখিয়ে দিয়ে বেরিয়ে যাও, কাজ আছে আমার। ভালো হয়নি এসব, একদম ভালো হয়নি।
আপনি ভুল সময় ভুল ডিসিশন নিয়েছেন মিসেস সান্যাল। মিসেস সিংহ রায়, আমার কিন্তু ঠিক উল্টোটা মনে হয়। আমি কিন্তু একদম ঠিক সময় ঠিক কাজটা করেছি। দেখুন, ভুলটা এত দিন ধরে হয়ে আসছিল, এবার যদি সব ঠিক হয়। আপনি আমাদের বাড়ির বাইরের লোক হয়ে বাড়ির ভেতরের ব্যাপারে বড্ড বেশি মাথা ঘামাচ্ছেন। দেখুন, এটাই আমার ডিউটি, আর সেটা আমি অনেস্টলি করার চেষ্টা করি। অনেস্টির কোনো দাম আছে নাকি এই যুগে? আপনার মতন করে সবাই ভাববে, এটা ভাবা কিন্তু একটা বড় ভুল। শুনুন, আমি আপনাকে এখানে ম্যাডাম, কি হয়েছে? কি ছোট বৌদিমণি চা পাঠিয়েছেন। কি হয়েছে? আমি কথা বলছি এখানে, তুমি দেখতে পাচ্ছ না? আমি কি চেয়েছি এসব? নিয়ে যাও এসব এখান থেকে। গেট আউট! আপনি কিন্তু অস্থির হয়ে আছেন। গুঞ্জার হাতে চাবি দেওয়াটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কিন্তু তার জন্য আপনি যেটা করছেন সেটা ভালো হচ্ছে কি? দেখুন, এতদিন একভাবে চলে এসছে, কিন্তু এখন সময় বদলাচ্ছে, সেটার সাথে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। আর তাছাড়া এটা যে হবে তা আপনি জানতেন না তা তো নয়, এটা তো হওয়ারই ছিল। আর তাছাড়া যত ক্ষমতায় আপনি ভোগ করুন না কেন, এই বাড়ি, এই সম্পত্তি সবই তো রীতি। আর আইনত গুঞ্জা তার স্ত্রী, কাজে সেই সব পাবে। তবে এই সম্পত্তির হাফ শেয়ার আছে অরুণেশবাবুর বিজনেস পার্টনারের মেয়ে। আমার দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা, আর সেই চেষ্টাই কিন্তু আমি অনেক দিন ধরে করে যাচ্ছি। তাদেরকে খুঁজে পেয়ে গেলে আমি একটা বড় দায়মুক্ত। এই বাড়ির সম্পত্তির সমান সমান ভাগ হবে এই বাড়ির বড় ছেলে আর ওই মেয়েদের মধ্যে। মিসেস সিংহ রায়, যা কিছু আপনার নয়, আপনি কেন সেগুলো সামলাতে চাইছেন? পরবর্তী প্রজন্মের হাতে সবকিছু, ওরাই সবকিছু সামলাক না, আপনি বরং ছাড়া হাত পায়ে থাকুন। তার মানে ওই শর্ত? তোমার বোনের সঙ্গে আরিয়ানের বিয়ে হবে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে। উল্টো পাল্টা কারোর সঙ্গে না, এ বাড়ির বড় ছেলের সঙ্গে। তুমি কোনোদিন মা হতে পারবে। এই কারণে নিজের ছেলের বউ হিসেবে রঞ্জাকে মেনে নিয়েছেন, আর অপারেশন করিয়ে আমার মা হওয়াটা আটকেছেন শুধুমাত্র সম্পত্তির লোভে। সব ঠিক আছে, তাহলে এবার আমি আসি। যে চাবির গোছাটা আমার হাত থেকে তোমার হাতে গেছে না গুঞ্জা, সেটা তোমায় কেমন কাঁটা হয়ে খোঁচায় তুমি দেখো। আজ থেকে তোমার অনেক দুঃখের দিন শুরু হলো। তৈরি থেকো।
কি ভেবেছিলে তোমার চোখের জল মোছাতে এসেছি আমি? যত খুশি তুমি তোমার ওই নাটক করো, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা কোনো দিন বদলাবে না। আর একটা কথা জেনে রাখো, তুমি আমাকে কোনোভাবেই পারতে